পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে আমরা বাংলায় বসে রয়েছি, এখানেও একাধিকবার আমি তোমাকে পেয়েছি, দেখেছি, বিভিন্ন শোতে তুমি এসেছো। সেটা হচ্ছে যখন আমরা চাকরি প্রার্থীদের নিয়ে আন্দোলন করছি, লোকজনের চাকরি নেই বা অভয় ইস্যুতে, আরও একাধিক ইস্যুতে, সেই সময়তে তৃণমূল কংগ্রেসের সমালোচনা নিঃসন্দেহে করা হয়েছে। তারপর যখন ইলেকশন আসে বা ভোট আসে, দেখতে পাওয়া যায় যে কংগ্রেস ঠিক সেইভাবে যেন তৃণমূলকে আটকাতে চায় না, বরং বিজেপি বিরোধিতা বেশি হয়। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয়েছে সেরকম কখনো? দেখুন, পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীর অপসারণ যখন হলো প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে, তারপরে যে বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, তারা তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছাটা তাদের নেই। তুমি এখনো বলছো অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এটা তুমি স্বীকার করছো? আজকের দিনেও তিনি হয়তো লড়াই করার চেষ্টা করছেন। তারপরেও কেন ওনার সাথে এত বেইমানি বা বিশ্বাসঘাতকতা? কারণ তাকে সরানোর দরকার ছিল। আপনি একটা জিনিস দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে অধীর বাবুর পক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলার তো আমার দায়বদ্ধতা নেই, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি দেখুন। অধীর বাবু 2024-এর লোকসভা নির্বাচনে যখন কংগ্রেসের প্রার্থী হিসেবে বহরমপুর থেকে লড়াই করছেন, উনি তখন কংগ্রেসের লোকসভার দলনেতা। আচ্ছা, ওনার হয়ে কোনো গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী বা অন্য কোনো গান্ধী বা মানে তথাকথিত গান্ধী পরিবার বা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটা প্রচারে এসেছেন, কেন এলেন না? তার কারণ তারাও চাননি উনি জিতুক। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছেই তো কংগ্রেসটাকে বেঁধে দেওয়া আছে, সেটা বেঁধে রাখতে কিছুটা অসুবিধা হচ্ছিল অধীর চৌধুরী থাকলে, এটা আমার মনে হয়েছে দলের অভ্যন্তরীণ থেকে। এবার অধীর চৌধুরী মহাশয় যখনই উনি সরে গেলেন বা ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, বর্তমান যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা তো তৃণমূলের সামনে আত্মসমর্পণ করে আছে। এটা তুমি যে কথাবার্তা হয় সেগুলো তুমি বলছো তার মানে? হ্যাঁ, আমি বলছি তো, বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের লক্ষ্য তৃণমূলের সাথে সেটিং করে ফিস পাই খেয়ে হোক, চা কফি খেয়ে হোক, অন্য কিছু ভাবে হোক, দু একটা এমএলএ সিট নেওয়া, দু একজন এমএলএ হওয়া। মোহাম্মদ সেলিমও তাই। দেখুন, মোহাম্মদ সেলিম বা সিপিএম এর পরিস্থিতি, যদিও আমি কোনোদিন বাম রাজনীতি করিনি, আমার পরিবারের কারোর সাথে কোনো বাম রাজনীতির ঘটনা নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিপিএম এর পরিস্থিতি খারাপ লাগে। দেখুন, বামেদেরও তো একসময় বহু দিকপাল নেতা ছিল, দিকপাল নেতা ছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। আজকে বামেদের অবস্থা এত খারাপ, হুমায়ুন কবিরকেও মিস কল দিতে যেতে হচ্ছে, এত খারাপ অবস্থা। হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকী, তারপরে জামাতের যারা পশ্চিমবঙ্গের গ্রুপ, তাদের কাছে যেতে হচ্ছে। আর কত নিচে নামবে লাল ঝান্ডা।